आज আর কোনো রকম ঝাল ঝোলের রেসিপি না। আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি, যেটা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের লাচ্ছা সিমুই। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই লাচ্ছা সিমুই রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রোস্টেড লাচ্ছা সিমুই। এই রোস্টেড লাচ্ছা সিমুই কিন্তু দোকানেই কিনতে পাওয়া যায়, এটা আমি দোকান থেকেই কিনে এনেছি। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কাজু আর কিশমিশ। এখন আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 700 গ্রামের মতো দুধ। আপনারা যে যতটা পরিমাণ সিমুই বানাতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু দুধটা নিয়ে নেবেন। এখানে আমি 700 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা কিন্তু যে কোনো ধরনের ফুল ক্রিম দুধ দিয়েই বানাতে পারেন। দুধটা হালকা হালকা ফুট এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টে ছোট সাইজের তেজপাতা। আপনারা চাইলে তেজপাতার বদলে এলাচেরও ব্যবহার করতে পারেন, তবে আজ আমি তেজপাতা দিয়েই বানাবো। তেজপাতাটা দেওয়ার পর দুধটা আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো মতো করে ফুটিয়ে নেব। আর হাতা দিয়ে ঠিক যেভাবে দেখাচ্ছি দুধটা ফোটাতে হবে আর এরকম ভাবে করতে হবে। তিন থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 থেকে 3 হাতার মতো দুধ আমি অন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই তুলে রাখা দুধটা আমি কি করব সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আবারও আমি মিডিয়ামে করে দিয়ে দিলাম 150 গ্রামের মতো চিনি। বন্ধুরা, আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন, তবে এই লাচ্ছা সিমুই একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আবারও বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু চিনি দিয়েছি আবারও একটু ফুটে আসতে সময় লাগবে। ততক্ষণে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে আরও আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো করে ফেটিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে সিমুইয়ের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা আবারও ফুটতে শুরু করেছে আর বেশ অনেকটা পরিমাণ পাতলা হয়ে গেছে। যেহেতু চিনি থেকে রস বেরিয়েছে তাই পাতলা হয়ে গেছে। এই দুধটাকে আমি আবারও ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আমি এখানে কাজু কিশমিশটাকে না ভেজেই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অল্প একটু ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি রোস্টেড লাচ্ছা সিমুই না পান সেক্ষেত্রে আপনারা যে লাচ্ছা সিমুই পাবেন ওটাকেই একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলেই হবে। দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বাটির মধ্যে যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে আরও একটু দুধটা কমিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে
সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এদিকে দেখুন দুধটা কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে লাচ্ছা সিমুইগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তবেই কিন্তু লাচ্ছা সিমুইটা দিতে হবে। লাচ্ছা সিমুই দেওয়ার পর যদি আবারও ফোটানো হয় তাহলে কিন্তু একদমই গলে যাবে। আমরা প্রায় সকলেই জানি চিনি দেওয়ার পর আর কোনো জিনিস ফুটে গিয়ে সেদ্ধ হয়ে যায় না, তাই দুধের সাথে চিনিটা ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যদি এইভাবে লাচ্ছা সিমুই দেওয়া যায় তাহলে কিন্তু লাচ্ছা সিমুইগুলো আর গলে যায় না। খুব ভালো মতো করে মিশিয়ে দেওয়ার পর 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব, আর সাথে আপনাদের দেখিয়ে দেব যে কতটা সুন্দর মতো নরম হয়ে গেছে, অথচ একটুও গলে যায়নি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই দুর্দান্ত স্বাদের এই লাচ্ছা সিমুই বানালাম। আপনারাও কিন্তু অবশ্যই করে বানাবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখন আমি নামিয়ে নেওয়ার পর উপর থেকে কিছু আমন্ড আর কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।